মিসাইল নেই, ইরানের সামনে অসহায় আমিরাত, কাতার, কুয়েত আর সেই চাপের ঢেউ এখন ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ছে। মধ্যপ্রাচ্য যেন উত্তাল সমুদ্র, একের পর এক ক্ষেপণাস্ত্রের হুমকি, ড্রোন হামলা আর পাল্টা প্রতিরক্ষার প্রস্তুতিতে পুরো অঞ্চল থরথর করে কাঁপছে। গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের হাতে এখনও 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো উপসাগরীয় বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিক লঞ্চার ধ্বংসের কথা বললেও তেহরানের মজুদ যে এখনও উল্লেখযোগ্য তা নিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে সন্দেহ কম। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে দেখা দিচ্ছে প্রশ্ন। বিশ্লেষকদের মতে সংযুক্ত আরব আমিরাতের হাতে 1000-এর কম ইন্টারসেপ্টর থাকতে পারে। কুয়েতের মজুদ প্রায় 500-র মতো, আর বাহরাইনের ক্ষেত্রে তা 100-র কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। সঠিক পরিসংখ্যান গোপন থাকলেও সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত দীর্ঘ হলে এই মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ওপর চাপ বাড়তে থাকলে আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওয়াশিংটন থেকেও মিলছে মিশ্র বার্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারকে প্রায় সীমাহীন বলে দাবি করেছেন। তবে একই সঙ্গে কিছু উচ্চ প্রযুক্তির অস্ত্রের মজুদ প্রত্যাশার তুলনায় কম থাকার কথাও স্বীকার করেছেন। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, পূর্ব এশিয়ায় মোতায়েন করা কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য তালিকায় রয়েছে প্যাট্রিয়ট ও থার্ড ব্যাটারি, পাশাপাশি MQ-9 রিপার ড্রোনের মতো নজরদারি প্ল্যাটফর্ম। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পূর্ব এশিয়ার নিরাপত্তা সমীকরণেও প্রভাব পড়তে পারে। সংঘাতের ছায়া পড়ছে ইউক্রেন যুদ্ধেও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক অভিযান বৈশ্বিক অস্ত্র সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। ট্রাম্প প্রশাসন সরাসরি সামরিক সহায়তা কমালেও ইউরোপীয় অর্থায়নে অস্ত্র বিক্রি অব্যাহত রয়েছে। জার্মানির চ্যান্সেলরের সঙ্গে সামরিক সহায়তা নিয়েও আলোচনাও গুরুত্ব পাচ্ছে। এদিকে নিরাপত্তা উদ্বেগ ছড়িয়ে পড়েছে গালফের বাইরেও। সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা নতুন করে শঙ্কা তৈরি করেছে। বড় ক্ষয়ক্ষতি না হলেও এটি স্পষ্ট করে দিচ্ছে সংঘাত সীমান্ত মানছে না। ব্রিটিশ রয়্যাল নেভির টাইপ 45 ডেস্ট্রয়ারগুলো প্রস্তুত রয়েছে। ফ্রান্সও অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে আঞ্চলিক ও পশ্চিমা আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের উপর চাপ বহুগুণ বাড়বে, আর সরঞ্জাম সরবরাহে বিলম্ব নিরাপত্তা ঝুঁকি আরও গভীর করে তুলতে পারে।